আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সিআরটি টিভির পাওয়ার সম্পর্কে একটু ধারণা দিব যে পাওয়ারটি ডেড হলে আসলে কী কী সমস্যা দিতে পারে। তো প্রথমে যে এই দুইটা পিন দেখতে পাচ্ছেন, এই দুটি পিন হলো এসি ইনপুট, অর্থাৎ সুইচের পরে এই দুইটা পিন। এখানে আছে একটি ফিউজ, আর এই যে এই লাইনটি আপনি দেখতেছেন, এই লাইনটি সরাসরি এসে আমাদের এই ব্রিজ রেকটিফায়ারের পিনে এসে পড়েছে। তো এখানে আর কোনো মাধ্যম নেই, শুধু একটি কয়েল দ্বারা ব্রিজ রেকটিফায়ার আছে। আর এই যে এখানে যে দেখতেছেন, এখানে একটি ফিউজ পার হয়ে এবং কয়েল পেরিয়ে এখানে ব্রিজ রেকটিফায়ারে আসছে। তো ব্রিজ রেকটিফায়ারটা যদি আমাদের ভালো থাকে, তাহলে অবশ্যই ভোল্টেজটি এই যে ফিল্টারটি আছে এখানে, এই দেখেন এই 400 ভোল্টের যেই ফিল্টারটি, 450 ভোল্ট 220 এমএফডি যে ফিল্টারটি আছে, এর নিচে অবশ্যই ভোল্টেজটি আপনারা পেয়ে যাবেন যদি ব্রিজ রেকটিফায়ারটি ভালো থাকে। তো এখানে আপনার 280 ভোল্ট থাকে ডিসি, তো মিটার দিয়ে আপনারা 280 ভোল্ট এখানে পেয়ে যাবেন। যদি এখানে আপনার এই ডিসি ভোল্ট 250-এ রেখে ভোল্টেজটি মাপ দিবেন, ডিসি স্কেলে রেখে। আর ভুলেও এই 50-এ দিয়ে আপনি মাপ দিবেন না, কারণ হলো যারা আমরা কাজ প্রথমে শিখতেছি তাদের জন্য বলছি যে স্কেলটা অবশ্যই আপনি যে ভোল্টেজটি মাপতে যাইতেছেন তার উপরে আপনার মিটারের স্কেলটি থাকতে হবে। মিটারের স্কেলটা যেন আপনি যে জায়গায় ভোল্টেজটি মাপ দিবেন তার উপরে থাকে, আর না হলে মিটারের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এবং মিটার অপোজিটে জিরোতে চলে যাবে, তাহলে মাপ দেখাবে না। আর ওই পাশে আছে এসি ভোল্টের আমাদের দরকার নেই, আমরা প্রথমে মাপ দিব ডিসি ভোল্টেজটি। আপনি যে কোনো ধরনের ভোল্টেজে মাপেন, সবসময় আপনার ভোল্টেজটি উপরে যেন মিটারের স্কেলটি থাকে। তো এখানে আছে মিটারের একটি কালো পট এবং একটি লাল পট, যেটা কালো এটা নেগেটিভ এবং লালটা হলো পজিটিভ। আমরা মিটারটি 250-এর স্কেলে রেখেই মাপ দিব। আমাদের ভোল্টেজটি সিলেক্ট হয়ে গেছে 250। এটা মাইনাস ভোল্টেজ। এই ভোল্টেজটি হলো আমাদের মাইনাসের এবং এই ভোল্টেজটি হলো পজিটিভের। তো এখানে থাকে হলো 280 ভোল্ট। যদি আপনার দেখা গেছে কোনো কারণে এখানে ভোল্টেজ 220 বা 30 দেখায়, তাহলে এই ক্যাপাসিটারটি আপনার সমস্যা আছে, মানে দুর্বল। সেটা যখন পাল্টাইবেন তখন আবার 270-80 ভোল্ট দেখাবে পিওর একদম, তখন আপনার ঠিক আছে। যদি ভোল্টেজটি যেন কোনো কারণে কম থাকে তাহলে হবে না। আর এই এখান থেকে একটি জাম্পার দিয়ে ভোল্টেজটি সোপারের পিনে গেছে। আর এই দুই পিনটি দেখতে পাচ্ছেন, এই দুইটা পিন হলো এই স্টেবিলাইজার হিসাবে কাজ করে। যখন ভোল্টেজটা আপ ডাউন করে তখন এটা কাজ করে। আর এখানে আছে একটি 10-15 ট্রানজিস্টর,
এই 10-15 ট্রানজিস্টর আর এই কাপলারটি একসাথে সংযুক্ত। আর এই কাপলারটি দিয়ে যখন ভোল্টেজ সোফারে প্রথম উঠে তখন এই কাপলারটি এই ভোল্টেজটির ক্যালকুলেশন করে থাকে এবং যাতে আপনি বিয়ারটা যেই জায়গায় রাখবেন ওই জায়গাতে থাকে। আর কাপলারের ভিতরে মূলত থাকে হলো একটি এলডিআর আর একটি এলইডি লাইট। এলডিআর উপরে যখন এলইডি লাইটের আলো পড়ে তখন ভিতরে আপনার এলডিআর পরিবর্তন করে দেয়। আর এইটা হলো এই পাওয়ার কমার আর বাড়ার সিস্টেমটা। যখন আপনার বিয়ার ঘুরুন্ডি দিবেন তখন এই দুই পিনের আলোটা বাড়ে এবং এখানে এসে আলোটা যখন লাইটের আলোটা পড়ে তখন এই ট্রানজিস্টরটি দিয়ে তার পরিবর্তন এবং তারতম্য ঘটে। আর এই হিসাবটা আর এই দুই পিনেও তখন ভোল্টেজটি উঠে, তো এখান থেকে একটি ভোল্টেজ বের হয়। আর আপনারা এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হলো 280 ভোল্ট। এখানে ক্যাপাসিটারের গায়ে যত আছে এখানেও তত আছে। মূলত এই যে পিনটি আছে এটি হলো সফারের প্রথম পিন। আর ভোল্টেজটি এই এখান থেকে মানে 280 ভোল্ট থেকে এই জাম্পারটি যেটা দেখতে পাচ্ছেন এই জাম্পারটি দিয়ে ভোল্টেজটি এখানে আসছে। যদি এখানে আমরা ভোল্টেজটি না পাই তাহলে অনেক সময় জাম্পারটিও কাটা থাকতে পারে। তো এই মূলত সফারের এই পিনটি দিয়ে লাস্টে বেরিয়ে গেছে। আর এই পিনটি হলো সফারের লাস্ট আউটপুট পিন। আর এটা হলো তার একটি পিন যে পিনটি দিয়ে ভোল্টেজটি ঢুকছে। তো এই লাস্ট হলো কালেক্টরে এসে পড়ছে লাইনটি। এই কালেক্টরে অবশ্যই ভোল্টেজটি আপনারা পাইবেন। আর এটা হলো একটি ইমিটার সরাসরি আপনার জাম্পার দিয়ে গ্রাউন্ডে থাকে, মানে মাইনাস পিন এটা। আর এই পিনটি হলো কালেক্টরের পিন। এখানে যখন সফারটি চালু হয় তখন 280 টাকা না 300-র উপরে ভোল্টেজটি উঠে যায়। আর এটা হলো একটি 98 বেস পিন। এখানে 1 ভোল্টের মতো থাকবে, তাহলে আমাদের এই ট্রানজিস্টরটি চালু হবে। আর 1 ভোল্টেজটি যখন এখানে থাকবে তখন আপনার কালেক্টরে এই 280 ভোল্ট দেখাবে। আর এই ভোল্টেজটি যদি বেস ভোল্টেজটা আমরা না পাই তাহলে আমাদের এই ট্রানজিস্টরটিকে খুলে ফেলতে হবে। তো ট্রানজিস্টরটি অবশ্যই আপনারা খুলে নেবেন, আর তা না হলে এই বেস ভোল্টেজটি ঠিকমতো বোঝা যাবে না। আর না খুলে কাজ করলে এটা যে কোনো মুহূর্তে ভোল্টেজটা যদি বেজে হাই হয়ে যায় তাহলে আপনার আউটপুটে যেই ফ্লাইব্যাক আছে এবং ভার্টিক্যাল ট্রানজিস্টর অডিও এগুলি পুড়ে যাবে। তাহলে এই ট্রানজিস্টরটি আমরা অবশ্যই খুলে ফেলব। খুলে তারপরে আমরা এখানে 280 ভোল্টের ভিতরে দুটি রেজিস্ট্যান্স লাগানো আছে। প্রথম রেজিস্ট্যান্সই হলো 120K হাফ ওয়াট এবং তার সাথে দেখেন আরেকটি রেজিস্ট্যান্স দিয়ে এই পাশে আসছে, এটাও কিন্তু একই নাম্বারের 120K। তো সিরিজ করে তারা ব্যবহার করছে। আপনার যদি এই রেজিস্ট্যান্স কোনো সময় না থাকে তাহলে এখানে আপনার 220K একটি রেজিস্ট্যান্স লাগাই দিলেও চলবে, তখন আপনার সিরিজ হবে না। এই যে এখান থেকে এখানে লাগাই দিবেন 220K, তাহলে আমাদের এই কাজটি হয়ে যাবে। যদি সেটা আপনার কাছে রেজিস্ট্যান্সটি না থাকে ওই ক্ষেত্রে আপনি এই কাজটি করবেন। আর যদি থাকে তাহলে সেম টু সেমই আপনারা লাগাই দিবেন। এখানে আমরা 18 ভোল্ট পর্যন্ত পাবো, তাহলে 18 ভোল্ট হলে এখানে ঠিক আছে। যদি তার চেয়ে কম হয় 10 হলে 12 হলে চলবে না, কিন্তু 15 হলে সমস্যা নেই, চলবে। সর্বোচ্চ 18। এখানে যে 2655 ট্রানজিস্টরটি আছে এই 2655 ট্রানজিস্টরটি আপনারা খুলে দিবেন। খুলে দেওয়ার পরে এই 2655 কালেক্টরে 5 ভোল্ট অথবা 4 ভোল্টের মতো দেখাবে, আর 4 ভোল্ট এই 98 বেজে পাইবেন।
এই বেজে কিন্তু ভোল্টেজটি ৪ হইলেও চলবে, ৫ হলেও চলবে, কিন্তু ৩ বা ২ হলে কিন্তু চলবে না। তাহলে এই আমাদের এই ২৬৫৫ ট্রানজিস্টরটি আবার পুনরায় একটি নতুন লাগাই দিবেন, তাহলে এখানে ভোল্টেজটি হয়ে যাবে ১-এর মতো অথবা ১-এর একটু কম। তো সেই ক্ষেত্রে আমাদের এই পাওয়ারটি চালু হয়ে যাবে। তাহলে আমাদের পাওয়ারের মোটামুটি ধারণাটি বন্ধুরা আপনাদেরকে দিয়েছি। তো সাহস করে কাজ করলে নিশ্চয়ই পাওয়ারটি আপনারা ঠিক করে ফেলতে পারবেন। তারপরে একটা পাওয়ারের বহুত কিছু কাজই থাকে, সব কিছু তো দেখানো সম্ভব না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো মোটামুটি যেটুকু ধারণা দেওয়া হয়েছে আশা করি এটুকুই চলবে। ধন্যবাদ বন্ধুরা। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ।